সকালবেলা জবার হাতে চা না পেলে না আমার ভালো লাগে না। আয় বাবা আয়। ও পরম, হ্যাঁ রে, তোর নাকি অফিসের কাজের চাপ বেড়েছে, তুই নাকি অনেক রাত অব্দি জেগে কাজ করছিস। তাই বলছিলাম যে একটু বেলা করে উঠলেই তো পারতিস। না মা, সে উপায় নেই, কয়েকদিন একটু প্রেশার থাকবে। বলছি, তোমাদেরকে একটা কথা বলতাম। বল বাবা, তোমার মনে আছে আমরা ছোটবেলায় ক্রিসমাসের আগে ছাদ ভোজন করতাম? তাই আমি ভাবছিলাম এবছর যদি আমরা সবাই মিলে এটা আর আছে কোথায় রে? এটা নিঘাত জবা বলেছে। কাল রাত্রিরে ঘরে টিয়ার কথাই তোর মাথায় এসছে তো? হ্যাঁ, জবার মাথাতেই কথাটা এসছে। প্রথমে আমি না করেছিলাম, তারপর ভেবে দেখলাম জবা তো ঠিকই বলছে। সবাই মিলে আনন্দ করলে যদি বড়দা মেজদা মনটা পাল্টে যায়, সংসারটা এক হয়ে যায়। এঘুরে বালি রে পরম, এতদূর ভাবিস না। ওরা এসব ছাদ ভোজনের ব্যাপারে রাজিই হবে না। কেন রাজি হবে না? কেন? ঠিক সবাই রাজি হয়ে যাবে বড়বাবু। আমরা সবাই মজা করে ইটের উনুন বানাবো, তারপরে তাতে রান্না করব, মজা করব, খাওয়া দাওয়া করব। কেন সবাই রাজি হবে না? কে কিসে রাজি হবে না বৌদি ভাই? আমরা সবাই ছাদ ভোজনের প্ল্যান করছিলাম। সেই ছোটবেলার মতো। ওয়াও, তোকে এই প্ল্যানিংটা নিশ্চয়ই বৌদি ভাই বলেছে, তাই না? বৌদি ভাই, এই জন্য আমি তোকে এত ভালোবাসি। আমার গ্রেট বৌদি ভাই। এই ছোট ভাই, তুই প্লিজ তাড়াতাড়ি সেরে ফেলে এই প্ল্যানিংটা, প্লিজ প্লিজ প্লিজ। আমার না শুধু মনে পড়ছে সেই ছোটবেলাতে কাকা আমাদের জন্য কি ফাটাফাটি মাংসটা বানাতো। সামতিয়া, গাছে চড়তে না চড়তেই এক কাঁদি। হ্যাঁ, তোর বড়দা ভাই মেজদা ভাই এই ছাদ ভোজনের ব্যাপারে খরচ করবে। ভাগের সংসারে সবকিছু ভাগাভাগি করে করতে হয়। খরচের কথা শুনলেই তো ওরা সব পিছিয়ে যাবে। ওদের কাছে এইসব একসাথে মিলে মিশে আনন্দের কোনো মূল্যই নেই রে। পুরনো স্মৃতি তোর কাছে হয়তো অনেক বড় পরব, কিন্তু তোর দাদারা তো নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত। এইসব স্মৃতি টৃতি ওদের মনের কোথাও ঠাঁই পায় না। বৃথা চেষ্টা করছিস রে পরম।